আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে তার কাছে প্রার্থনা করার, দোয়া করার সুযোগ করে দিয়েছেন। যদি আমরা তার কাছে প্রার্থনা করি বা দোয়া করি, তাহলে তিনি সেটি কবুল করে নেবেন, এই প্রতিশ্রুতি এবং নিশ্চয়তাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইজা সাআলাকা আবদি, ইজা সাআলাকা, যখন আপনাকে জিজ্ঞেস করে আমার বান্দারা আননি, আমার ব্যাপারে, ফাইন্নি করিব, ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কেউ আমাকে ডাকে তখনই, ইদা, তখনই কি করি, আমি তার ডাকে সাড়া দেই। নট যদি আমাকে ডাকে। আল্লাহ বলেন না যদি ডাকে তাহলে সাড়া দেই, কারণ যদির মধ্যে কি থাকে, সন্দেহ থাকে। যদি তো নেগেটিভ ওয়ার্ড, যদি হয় তাইলে। আল্লাহ বলছেন না যখনই, এটা কোনো টাইম স্পেসিফিক না যে এখন করলে হবে তখন করলে হবে না, এনি টাইম। যদিও এমন কিছু সময় আছে যে সময় আপনি দোয়া করলে দোয়া বেশি কবুল হবে, কিন্তু যখনই আল্লাহ তাআলা বলেছেন, মানে তিনি বলেছেন যখনই আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ, তিনি আগে বলেছেন উজিবু, আমি সাড়া দেই। হওয়ার কথা ছিল এরকম, যখন বান্দা আমাকে ডাকবে তখন আমি সাড়া দেই, কিন্তু আগে আল্লাহ বলেছেন আমি সাড়া দেই, মানে অ্যাজ ইফ তিনি রেডি আছেন, আপনি কেবল ডাকার জন্য তিনি অপেক্ষা করছেন যে তুমি ডাকো, আমি রেডি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। কি মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই কারণে কবি বলেছেন, মাসাইলুল্লাহি মা যালাত মাকবুলাতান, আল্লাহ তাআলার কাছে আপনি যাই চান তা সদা সর্বদাই আল্লাহ তাআলা কবুল করে নেন। মা লাহা রাদ্দু ওয়ালা মারাদ, এটাকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়িমসিও করেন না যে ঠিক আছে একটু পরে করবো, আচ্ছা অপেক্ষা করো, একটু পরে তোমাদের বলছি না। ফাদআ ইলাল্লাহি ওয়াকরা বাবা রাহমাতিহি, এবং আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করুন কাকুতি মিনতি করে, আকুতি মিনতি করে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন এবং তার রহমতের দরজায় গিয়ে টোকা দেন। ফাহুয়াল গাইয়াসু লিমান দাকাত বিহি সুবুল, কারণ তিনি হচ্ছেন ব্যাপকভাবে মুষলধারে তিনি প্রদান করেন তার রহমত এবং অনুগ্রহ, যেই ব্যক্তি তার কাছে চায় এবং তার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। এইরকম যার অন্য কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই, তার কাছে আমি আছি, তোমার অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, ইউ কাম টু মি, আমার কাছে তুমি আসো, আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিই। সম্মানিত ভাইরা, আমরা আজকে আলোচনা করছি মূলত সালাতের, কিভাবে আপনারা সালাতের মধ্যে স্বাদ পাবো, এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার পাশাপাশি আলোচনাটাকে আমরা দোয়ার মধ্যে নিয়ে যাবো, যেটার উপর আমরা আরো কয়েকটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তিনি সেজদা বা রুকুতে যেন এমন ভাবে না যান যে মধ্যখানে তিনি যথাযথভাবে বসে প্রশান্তির সাথে বসে বা দাঁড়িয়ে দোয়াগুলো করছেন না। কারণ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বায়াতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লা আখিরা, যে আমি ইল্লা কাইমান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মর্মে বায়াত করেছি, আমি রুকু থেকে সেজদায় যাওয়ার পূর্বে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকব। বায়াত আমরা বায়াত করি কিসে? বায়াত বড় ইস্যুতে হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও অন্যরা কিন্তু বড় ইস্যুতে বায়াত করেছেন, কিন্তু তিনি বললেন যে আমি বায়াত করেছি যে আমি রুকুতে যাব, রুকু থেকে যখন সেজদায় যাব তার আগে দাঁড়াবো, অর্থাৎ রুকু এবং সেজদার মধ্যখানে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দোয়াগুলো করব। এবং কত মহামূল্যবান এই সময়টি, যখন একজন ব্যক্তি রুকু থেকে দাঁড়ায় তিনি বলেন রব্বানা ওয়ালাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতটুকু যদি বলে, যখন তিনি বলে রব্বানা ওয়ালাকাল হামদ, তখন ফেরেশতারাও বলতে থাকেন কি রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ যখন আপনি বলেন তখন ফেরেশতারাও বলে। যদি আপনার রব্বানা লাকাল হামদ এবং ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ একসাথে হয়ে যায়, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সব গুনাহ তার মাফ হয়ে যাবে। তাহলে এখানে যখন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা শপথ করেছেন, খুব সাধারণ মানে সামান্য কোনো শপথ ছিল এটা না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শপথ ছিল, বিশাল।
কারণ আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে যখন আপনি বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কোন একজন সাহাবী যখন রাসূলের পিছনে এটি পড়েছিলেন, সালাত ফেরানোর নামাজ সালাম ফেরানোর পর রাসূল বললেন যে কে এরকম দোয়া পড়েছিল আমার পরে পেছনে? এবং রাসূল কিভাবে শুনলেন? কারণ তিনি বলেছেন ফা ইন্নী আরাকুম মিন খালফি, কারণ আমি তোমাদের পিছনে দেখতে পাই। আল্লাহ তাআলা তাকে একটা স্পেশাল মর্যাদা দিয়েছেন। আমরা কি পিছনে দেখতে পাই না? কেউ তিনি পিছনে নামাজে দাঁড়ালে পিছনে কি হচ্ছে এটা দেখতে পেতেন, তিনি শুনতে পেতেন। এবং এই কারণে তিনি বলেছিলেন যে তোমরা যখন আমি সূরা ফাতিহা পড়ি, আমি যখন কেরাত পড়ি, তখন কি তোমরা আমার সাথে পড়তে থাকো? তখন তারা বলেন হ্যাঁ ইয়া রাসূল, আপনি যখন পড়েন তখন আমিও পড়ি। তখন তিনি বলেন না, তোমরা এটা করো না, তাহলে তোমাদের কেরাতের কারণে, তোমাদের পড়ার কারণে আমার কেরাত একটু কি হয়ে যায়, একটু এখানে ইখতিলাফ তৈরি হয়ে যায়, কনফিউশন তৈরি হয়ে যায়। তোমরা এটা করো না, শুধু সূরা ফাতিহা আমার পিছনে পড়ো, আর কিছু পড়বা না, শুধু সূরা ফাতিহা পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন যে কে এরকম দোয়া করেছিলেন? একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি। তিনি বললেন আমি দেখেছি 30-এর অধিক ফেরেশতারা নিজেদের মাঝে প্রতিযোগিতা করছে তোমার আমলনামায় কে বেশি সওয়াব লিখতে পারে। এত বিশাল অপরচুনিটি আমরা কেন মিস করব? এত বিগ অপরচুনিটি। এবং যখন আপনি রুকুতে যান তখন আপনি কি করেন? তাযীম করেন। ফাআম্মা রুকু ফাআযিমু ফীহি রাbb, রুকুতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাযীম করো। রুকুতে আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেন, এটা তো জিকির। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিকির করে। আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমার স্মরণ করে তখন আমি তাকে স্মরণ করি, এবং আমি সে তো আমাকে একা একা স্মরণ করছে, আমি তাকে একা একাই স্মরণ করি মনে মনে। যখন সে অনেক বিশাল জামাতে আমাকে স্মরণ করে তখন আমি তার চেয়ে অনেক উত্তম শক্তিশালী জামাতের সাথে তাকে স্মরণ করি। সেই জামাতে অংশীদারি কারা? ফেরেশতারা। কারা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সিনিয়র ফেরেশতারা। কারণ অন্যরা তো সেখানে যেতে পারে না আল্লাহর কাছে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যখন রুকুতে অথবা সিজদায় যখন আপনি তাসবিহ পড়েন তখন আপনি আল্লাহ জিকির করেন। আর যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেন তখন আল্লাহ তাআলা ক্যালকুলেশন করতে থাকেন আপনার প্রয়োজন কি। আল্লাহ চিন্তা করেন, আল্লাহ দেখেন যে আচ্ছা ওর কি প্রয়োজন আছে। ও যেহেতু আমার কাছে আমার জিকির করছে, আমার কাছে কোনো কিছু চাচ্ছে না, ওর নিজকে এরকম মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছে, আমি তাকে এরকম মর্যাদাপূর্ণ জায়গায় রাখি, ও চাওয়ার আগে আমি তার সকল প্রয়োজন মিটিয়ে দেব। অথবা আপনি এখানে সুবহান রাব্বিয়াল আযীম যদি 3 বারে বেশি পড়ে তাতে লস আছে নাকি? লস নাই তো, আপনার লাভ। কারণ আপনি এখানে আল্লাহর কাছে কি চাইবেন আপনি হয়তো বা জানেন না। কারণ অনেক লোক তো কি চাইবে তারা জানে না, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড देयर নিডস, তাদের প্রয়োজনকে তারা বুঝতে পারে না। কিন্তু আল্লাহ কি বুঝতে পারেন কিনা? পারেন। এই কারণে আল্লাহ তাআলা সেই বুঝ অনুসারে, তার আন্ডারস্ট্যান্ডিং অনুসারে আপনার প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন। এই কারণে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মানুষ যদি জানতো রুকু এবং সিজদা অবস্থায় আল্লাহর কি পরিমাণ রহমত তার উপর বর্ষণ হতে থাকে, যদি তারা বুঝতো তাহলে রুকু এবং সিজদা তারা কোনোদিন শেষ করতো না। এত লম্বা রুকু তারা প্রদান করতো। আমি আপনাদেরকে অন্য সময় বলেছিলাম যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে একজন তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং সাক্ষাৎ করতে গিয়ে দেখলেন যে তিনি রুকুর মধ্যে আছেন। তিনি দেখলেন রুকুটা একটু লম্বা করছে, সে কারণে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, ওনার সাথে দেখা করতে এসেছি তো আমি একটু দাঁড়াই, কোরআন তেলাওয়াত করি। তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা আল বাকারা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন, সূরা মায়দা পড়লেন, তারপরও তার রুকু শেষ হলো না। কারণ these people have understood the value meaning of রুকু সিজদা। তারা বুঝেছে রুকু সিজদার মর্যাদা কি, এই কারণে তারা এটা প্রলম্বিত করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিলু আর-রুকুআ, কানা রুকুউহু ওয়া সুজুদুহু ওয়া কিয়ামুহু ওয়া কিরাআতুহু আলা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা কিরাত পড়তেন তত লম্বা রুকু করতেন, যত লম্বা রুকু করতেন তত লম্বা সিজদা করতেন। এগুলো সব ছিল আলা সাওয়া, আলা কাদির সাওয়া, একেবারে সিমিলার দৈর্ঘ্যের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ইবাদতগুলো। সম্মানিত ভাইরা, সেই কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে যখন আমরা দাঁড়াই অথবা রুকুতে লুটিয়ে পড়ি তখন আমরা মূলত নিজেদেরকে সম্মানিত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নিজকে ছোট হিসেবে উপস্থাপন করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয় প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে তার মর্যাদাকে উঁচু করে দেয়। আল্লাহ তাআলা মানুষের সামনে তার মর্যাদা উঁচু করে দেয়, কারণ সে আল্লাহর সামনে মাথা অবনত করেছে। এই কারণে কাফানি ফাখরা ইন্নাকা লি রাব্বুন ওয়া কাফানি শারফান ইন্নাকা লি আন্নি লাকা আবদুন জাদানি শারফান ওয়া তিহান ওয়া কিততু বিআখমাসি আতাউ সুরাইয়া দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমদ লি নাবিয়্যা। এই জন্য কবি বলেছেন, আমার জন্য সম্মান এবং মর্যাদা হিসেবে এতটুকুই যথেষ্ট যে আপনি আমাকে আপনার ইয়া ইবাদি বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূল বানিয়েছেন। আমি এত মর্যাদাবান, আমার মাথাটা এত উঁচু হয়ে গেছে, মনে হচ্ছে আকাশের সুরাইয়া তারকা আমি হাত দিয়ে স্পর্শ করতে পারছি। এত সম্মান এবং এত মর্যাদা, কারণ আপনি বলেছেন ইয়া ইবাদি ওয়া কুল লি ইবাদি, আমার বান্দারা। এটা আপনি আমার বান্দা বলে আপনি আমাকে আপনার অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সেখানে সম্মানিত ভাইয়েরা বোনেরা, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোন মানুষের অন্তরে যদি শাহওয়াত এবং শুবহাত যদি না থাকে, অর্থাৎ তার অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো যথাযথ যে সম্মান এবং মর্যাদাপূর্ণ বিশ্বাস এটা যদি তার অন্তরে না থাকে, এবং দুনিয়ার প্রতি যদি তার অন্তরে ভালোবাসা না থাকে, তাইলেই কেবলমাত্র এই ব্যক্তি আল্লাহর ব্যাপারে তার অন্তরে কোনো সন্দেহ নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আল্লাহর মর্যাদার ব্যাপারে তার সামান্য কোনো সন্দেহ ইত্যাদি কোনো কিছু নাই, এবং দুনিয়ার প্রতি তার কোনো প্রীতি ভালোবাসা ইত্যাদি নাই, তাইলেই কেবলমাত্র একজন ব্যক্তি রুকু এবং সিজদাতে গিয়ে স্বাদ ভোগ করবে, সে আনন্দ পাবে, তৃপ্তি পাবে, মজা পাবে, প্রশান্তি পাবে, আদরজ পাবে। এ কারণে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি যদি রুকুতে মজা না পাই, তাহলে বুঝতে হবে যে অন্য কোথাও প্রবলেম আছে। সে প্রবলেমগুলো সমাধান করা দরকার। এটা একটা মেডিকেল ইস্যু, এটা একটা মেডিকেল ইস্যু, এটা একটা আপনার অসুস্থতা। এই অসুস্থতা দূর করা দরকার। এই অসুস্থতা দূর করতে হলে অবশ্যই আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাদেরকে আসতে হবে। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, বোনেরা, এই যে আমরা সালাতের মধ্যে যে তাসবিহ তাহলিল গুলো পড়ি, এই সালাতের মধ্যে তাসবিহ তাহলিলের কি মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির যখন আপনি করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি এর মাধ্যমে চান, তখন সালাত তো এমনিতে শ্রেষ্ঠতম ইবাদত, এবং দোয়াও শ্রেষ্ঠতম ইবাদত। যখন সবগুলো শ্রেষ্ঠ জিনিস একসাথে একত্রিত হয়, তখন এটি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা হাজার কোটি গুণ বেড়ে যায়। অতএব এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, এটি আপনার জন্য এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি, আপনি যখন রুকু থেকে উঠেন, রুকু থেকে উঠে যখন আপনি এরপরে সিজদায় গেলেন, সিজদায় গিয়ে আমাদের কাজ কি? একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় কখন? সিজদায়। এবং সিজদার জায়গাটি এতটাই গুরুত্বপূর্ণ, কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায়ও কিছু সময়ের জন্য, তাহলে জাহান্নামের আগুন সিজদার স্থানটি স্পর্শ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এবং কিছু লোক যাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে, only because these people will be recognized by the places of their sujud, কেবল তাদেরকে চেনা যাবে এই সিজদার জায়গাগুলো দিয়ে জাহান্নামে। কারণ তারা তো জাহান্নামে পড়ে কয়লার মতো হয়ে যাবে, কিন্তু তারপরেও তারা চিহ্নিত হবেন এই সিজদার জায়গাগুলো দিয়ে। কারণ সিজদার জায়গা কার জন্য? এটা কেবল আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ তাআলা এত মর্যাদাবান, তার সম্মান এত বেশি যে তার জন্য যে জায়গাটা মাটিতে স্পর্শ করা হয়েছে, এটাকে আগুনকে স্পর্শ করে তিনি হারাম করে দিয়েছেন। আগুন, জাহান্নামের আগুন এটা স্পর্শ করতে পারে। আপনি যখন সিজদায় যাচ্ছেন, তখন আপনাকে নিশ্চয়ই বুঝতে হবে যে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সবকিছুর মালিক, মালিকাল মুলক, সবকিছুর মালিক যিনি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে আপনি লুটিয়ে পড়ছেন, এবং আপনি তার সবচেয়ে বেশি নিকটবর্তী হচ্ছেন। আকরাবু মা ইয়াকুনু আবদু মিনার রাব্ব ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় কখন? যখন সে সিজদায় লুটিয়ে পড়ে। এবং সিজদায় লুটিয়ে পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রার্থনাগুলো বলবেন, আপনার চাওয়াগুলো বলেন। কেবল যদি আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, দ্যাট ইজ এনাফ, ততটুকুই যথেষ্ট। কিন্তু তারপরে তো এখানে আরো অনেক দোয়া আছে। আল্লাহুম্মা গনি বিহালালিকা আন হারামিক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আরো কত দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো তিনি করেছেন, এবং তিনি বলেছেন ফাকামিনুন আইয়ুস্তাজাবু লাকুম, তোমাদের এই সময় দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, তোমাদের সকল দোয়াগুলো এই সময় কবুল হয়ে যেতে পারে। সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলতে কোরআনে বলেছেন, ইয়াখিরুনা লিল আযকানি সুজদা ওয়া লাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি
তাওআ ওয়া কারহা, সবকিছু আল্লাহর জন্য সিজদা করে। ওয়াদুউহা বিল আসাল ওয়া যিলালুহা, এমনকি এই যে গাছগাছালির যে ছায়া আপনি দেখতে পান, আপনার যে ছায়া, এই ছায়াগুলো পর্যন্ত বিকাল এবং সন্ধ্যায় সিজদায় লুটিয়ে পড়ে। কার জন্য? সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ে। বিল গুদুই ওয়াল আসাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো সিজদায় লুটিয়ে পড়ে, সবকিছু আল্লাহর জন্য সিজদা করে। ওয়াশ শাজার ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিমুল আযাব, একদল লোক তারা সিজদা করে না, এই কারণে তারা আযাবের উপযুক্ত হয়ে যায়। আর অন্যরা সিজদা করে এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে মুক্তি দিয়ে দেন। সিজদা করেন বেশি বেশি। ফাআকসিরু ফিহি দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেখানে অনেক 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 তোমরা সিজদায় অনেক অনেক দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তোমরা করতে থাকো। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, সিজদাকে হালকা করে দেখবেন না প্লিজ। সিজদা হচ্ছে ইবাদতের, সালাতের সর্বোত্তম রূপ। সালাতের মধ্যে একটা কাজই কেবল ডাবল করা হয়, সেটার নাম কি? আর কোন কাজ ডাবল না, আর প্রত্যেকটা একবার একবার। কিন্তু সিজদা ডাবল, কারণ সিজদা এত মর্যাদাপূর্ণ, আল্লাহ এটাকে ডাবল করে দিয়েছেন এবং আল্লাহ আপনার জন্য অপরচুনিটি তৈরি করে দিয়েছেন যেন এটা আপনি ডাবল করতে পারেন, যেন এর মাধ্যমে আপনি আল্লাহর আরো বেশি নৈকট্য হতে পারেন। এবং এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন সালাতের মূল উদ্দেশ্য হলো সিজদা। আপনি যে নামাজে যা করছেন আগে হচ্ছে সিজদার প্রিপারেশন নিচ্ছেন মূলত, যেন আপনি সিজদাটা লম্বা করতে পারেন, সিজদায় যেন আপনি মনোযোগী হতে পারেন। এই কারণে আগে আপনি প্রিপারেশন নিচ্ছেন, অন্যান্য কাজগুলো প্রিপারেশন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সিজদা হিসেবে উল্লেখ করেছেন, মানে পুরো সালাতের নামই সিজদা। মান সাজাদা লিল্লাহি সাজদাতান, মানে কেউ যদি আল্লাহর জন্য এক রাকাত নামাজ আদায় করে। সাজদা এতটা গুরুত্বপূর্ণ। আপনি যখন সাজদায় যান, যখন আমরা সাজদায় যাই, তখন আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নিজেকে আত্মসমর্পণ করি। এবং এই কারণে কই বলেছেন ফালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু ওয়ালাইতাল্লাযী বাইনি ওয়া বাইনাকা খারাব, হে আল্লাহ যদি এমন হয় যে আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আপনি আমাকে পছন্দ করেন, গোটা পৃথিবী সবকিছু যদি আমাকে অপছন্দ করে তাতে আমার কিছু যায় আসে না। এবং ওয়াবাইনি ওয়াবাইনাল আলামিনা খারাবু, যদি এমন হয় যে গোটা পৃথিবীর সবকিছু আমার সাথে অন্য সকলের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার সাথে কেবল আমার সম্পর্ক ঠিক আছে, তাই আমি কাউকে পরোয়া করি না। কারণ গোটা পৃথিবীর সবকিছু যদি একত্রিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুজনকে তিনি বলেছেন, যদি পৃথিবীর সকল মানুষ তোমার কোনো ক্ষতি সাধন করতে চায় আর আল্লাহ যদি না চান, তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, অথবা ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ চান। পৃথিবীর সকল মানুষ যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, তাহলে তারা কিছুই করতে পারবে না যদি না আল্লাহ চান, অথবা আল্লাহ যতটুকু চান ততটুকুই করতে পারবে। আসহাবুল উখদুদের ঘটনা আপনারা জানেন। ওই যে একটা ছেলেকে, যে ছেলে পাদ্রীর কাছে গিয়েছিল, আবার জাদুকরের কাছে গিয়েছিল, কিন্তু পাদ্রীর কাছে গিয়ে সে বুঝেছে যে না, পাদ্রী যা বলছে তাই সত্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের আগে বনী ইসরাঈলের ঘটনা। এবং তারা ওই শাসক ওই ছেলেটিকে হত্যা করার জন্য কিনা করেছে। কতিল আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এরা ওর বিরুদ্ধে তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হত্যা করতে চেয়েছে, কারণ একটাই, তাহলে তারা কি আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে। এরপরে তিনি বলেছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব যার, সেই মহান রাজা, মহা রাজা, রাজাধিরাজ, এর বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন সেটি তো আয়াতের সূরার পরের দিকে আছে। তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে হত্যা করার জন্য, মাছ তাকে উপকূলে দিয়ে এসেছে, জঙ্গল নিক্ষেপ করেছে, প্রাণী তাকে তার উপরে চড়িয়ে, যে হিংস্র প্রাণী তাকে লোকালয় দিয়ে গিয়েছে, তারা তাকে পাহাড় থেকে নিক্ষেপ করেছিল নিচে, ফেরেশতারা তাকে এরকম ধরে তারপরে জমিনে এমনি বসিয়ে দিয়েছে, দাঁড়িয়ে পড়িয়ে দিয়েছে। তারা কোনো কিছু করতে পারে না, কারণ তার পক্ষে কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে আপনার পক্ষে রেখেই দেখেন না, আল্লাহকে আপনার পক্ষে রেখেই দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সবকিছু আপনার অনুকূলে বা আপনার পক্ষে রেখে দেন। এবং এটা করতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি যখন সিজদায় যান, তখন আপনি সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে লুটিয়ে পড়তে হবে। আমি যে কথা এর আগে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কথা বলেছিলাম, লাউ ইয়ালামিল আবদু মা ইয়ানজিলু আলাইহি মিনার রাহমাতি ওয়া হুয়া সাজিদুন মা রাফা রাফসাহু হাদা
কোন বান্দা যদি জানতো, মানুষ যদি জানতো যখন সে সিজদায় থাকে তখন আল্লাহর রহমত কিভাবে তার উপর বর্ষণ হতে থাকে, এটা যদি সে জানতো তাহলে সে কোনোদিন সিজদা শেষ করতো না, সিজদাই পড়ে থাকতো। সে তো জানতো, কিন্তু সে তো জানে না আসলে সিজদার মূল্য কি এবং সিজদার মর্যাদা না থাকার কারণে লোকেরা কত বিপদ, কত আপদ, কিন্তু আমরা অন্যের কাছে দৌড়ে যাই, সাধারণ মানুষের কাছে, কিন্তু আমরা হয়তো বা সিজদায় লুটিয়ে পড়তে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আমি জানি লোকদের কথা আচরণ আপনাকে প্রচন্ড কষ্ট দেয় এবং আপনার মন খারাপ থাকে। আপনার মন খারাপের দিনে সিজদায় লুটিয়ে পড়েন, আমি আপনার মন ভালো করে দেব। আকিমিস সালাতা আলাইনা বিহা, নামাজের ব্যবস্থা করো বেলাল, আমার মন খারাপ, আমি নামাজ পড়তে চাই। মন খারাপের দিনে কি করতে হয়? সিজদায় লুটিয়ে পড়তে হয়, সালাত বেশি বেশি আদায় করতে হয়। এই কারণে প্রিয় ভাইরা, আপনি সিজদা যখন প্রদান করবেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে লুটিয়ে পড়ছেন, এটি আপনাকে বুঝতে হবে যে এটি দোয়া কবুলের যেহেতু মুহূর্ত, অতএব এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চান, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চান। সিজদা থেকে যখন আপনি ওঠেন, দুই সিজদার মধ্যখানে কত গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? সেখানে আপনি কত কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। রব্বিক ফিরলি তাও আছেই, রব্বিক ফিরলি ওয়ারহামনি, এরপর ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়াফিনি, কি নাই? আপনার কি লাগবে? এই যে এখানে 7টা জিনিস আপনি চান, নাই কি বলেন তো? আপনার রিজিক থেকে শুরু করে সুস্থতা সবকিছু এখানে আছে। এই জায়গাটা একটু বসে তারপরে আল্লাহর কাছে এটা বলেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আমার এটা লাগবে, এই জিনিসটা তুমি আমাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি আপনি চান, কারণ এটি দোয়া কবুলের একটা মুহূর্ত। রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আপনি আমার উপর রহম করুন, ক্ষমা করে দিন, আমাকে হেদায়েত প্রদান করুন। ওয়াজবুরনি, আপনি আপনার ইবাদতের জন্য আমাকে বাধ্য করুন, যেন আপনি আমার রব হন, যেন আপনার কাছে আমি ফিরে আসি, এই শক্তি আমাকে দান করুন। ওয়াফিনি, আমাকে আপনি সুস্থ করে দিন। ওয়ারযুকনি, রিজিক দেন। ওয়ারফানি, আমার মর্যাদা আপনি বাড়িয়ে দেন। যে এই সময় দোয়া কবুল হিসেবে আপনি বলছেন, এই কথাগুলো তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গুরুত্বপূর্ণ সময়ে বলা দরকার প্রিয় ভাইরা। এরপরে সিজদায় লুটিয়ে পড়ে, কিন্তু আরেকটা জিনিস এখনো বাকি রয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন জালসা, যখন বৈঠক করি, মানে শেষ বৈঠক, এর কথা বলেন, বৈঠকের কথা বলছি। আপনি যখন বসেন তখন আপনি বলেন কি? একবার চিন্তা করে দেখেন তো। আপনি বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আপনি বলছেন কি? আত-তাহিয়াত, সকল তাহিয়া, সকল অভিনন্দন কার জন্য? আল্লাহর জন্য। সকল অভিনন্দন, সকল কৃতজ্ঞতা, আপনি আল্লাহর জন্য অভিনন্দন, থ্যাংক ইউ। এটা কাকে বলছেন? আল্লাহকে। কিছু কিছু লোক বলে জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তোমাকে জাযাকাল্লাহ খায়র। সে বুঝবে না যে আল্লাহকে কি বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর বলেন না, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব প্রদান করেছেন যে রাজত্ব লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে এরকম রাজত্ব আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা তাকে এই রাজত্ব দেওয়ার পরে তিনি কি বলেছেন? আল্লাহ রব্বি আউজি'নি, আল্লাহ আমাকে তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহা, আপনি আমার যে শুকর, আপনি আমাকে যেই নেয়ামত প্রদান করেছেন, এই নেয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি, এই নেয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি। মানুষের ব্রেনে এমন এক ধরনের কর্ড আছে, এই কর্ড যখন মানুষ কৃতজ্ঞ থাকে তখন ওই কর্ডটা মানুষকে হ্যাপি বানিয়ে দেয়, আনন্দিত বানায়, তাকে সুখী বানায়, তার মধ্যে এক ধরনের পিস, ট্রাঙ্কুইলিটি, তার মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি করে দেয়, এবং এই প্রশান্তি তার গোটা শরীর জুড়ে এরকম একটা ওয়েভ তৈরি করে দেয়, একটা ওয়েভ তৈরি করে দেয়। এই কারণে যদি আপনি একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ, যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, এর কারণে সত্যিকার মন থেকে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে সকল বিপদে আপনি দেখবেন আপনি কতটা স্থির, আপনি দেখবেন সব কিছুতে আপনি কতটা প্রশান্তের মধ্যে আপনি আছেন। যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি বলছেন আত-তাহিয়াত, আপনি বুঝতে হবে যে আপনি বুঝে বলছেন আত-তাহিয়াত, আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, সকল কৃতজ্ঞতা তোমার জন্য। নবীর আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ রব্বি আউজি'নি আন আশকুরা, আমি শুকর আদায় করতে পারি। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তারা, সবচেয়ে সুখী মানুষ তারা যারা বেশি কৃতজ্ঞ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, এমনকি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হয়। আপনি যদি মানুষের কৃতজ্ঞতা আদায় না করতে পারেন তাহলে কোনোদিন আপনি শান্তি পাবেন। এমনকি পারিবারিক জীবনে আপনার স্ত্রী যদি আপনাকে না বলে ধন্যবাদ তুমি এত কষ্ট করছো আমাদের জন্য, আপনি যদি আপনার স্ত্রীকে না বলে ধন্যবাদ তুমি তো কষ্ট করছো আমাদের জন্য, তাহলে পারিবারিক জীবনে কোনোদিন শান্তি হবে না। আপনার সন্তানরা যদি আপনাকে থ্যাংক ইউ বলতে না পারে, জাযাকাল্লাহ বলতে না পারে, জাযাকাল্লাহু খায়রান, আপনি যদি তাদেরকে জাযাকাল্লাহু খায়রান না বলতে পারেন, তাহলে শান্তি পাবেন। তাহলে দেখবেন কেবল অভিযোগ, এটা পাই না ওটা পাই না।
কেবল এরকম অবস্থা তৈরি হবে। অতএব এই সংস্কৃতি কালচার আমাদের তৈরি করার জন্য নবীরা দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং রাসূলুল্লাহ বলেছেন সকল অবস্থায় বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনি বলুন যে কোনো অবস্থায়। আপনি বলছেন কিন্তু ডিক্লারেশন এটা দিচ্ছেন যে আমি আল্লাহর জন্য সকল প্রশংসা আদায় করছি, এটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন। এবং এরপরে কি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, সকল নামাজ কার জন্য? সকল দোয়া কার জন্য? প্রার্থনা। আপনি সালাতের তো দুটো অর্থ আছে, দোয়া কার জন্য? আল্লাহর জন্য। as-সালাতু তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, ওরা গিয়ে মূর্তির কাছে চাইতো, আর শুআয়ব আলাইহিস সালাম বললেন না, তোমরা কেবল আল্লাহর কাছে চাইবা। এটাকে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন সালাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতারা রাসূলের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তোমাদের উপর স্পেশাল রহমত নাযিল করেন, ফেরেশতারা তোমাদের জন্য কন্টিনিউয়াসলি আমার কাছে দোয়া করতে থাকে যেন আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য স্পেশাল, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালাত আমাদের জন্য আছে, ফেরেশতাদের পক্ষ থেকে আছে। কিন্তু এটা কখন আপনি পাবেন? জাস্ট আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেন যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, এবং তাইয়্যিবাত সকল পবিত্র জিনিসগুলো আপনি আল্লাহকে দেবেন বলে আপনি ঘোষণা করছেন। কিন্তু আপনার কি পবিত্র জিনিসকে আল্লাহকে দিচ্ছেন? এখানে কি আপনার খলত বলত তৈরি হচ্ছে কিনা? খলত বলত গলত তৈরি হচ্ছে কিনা? আপনি কি অন্য কিছু মিক্স আপ করে ফেলছেন কিনা আল্লাহর ইবাদত করতে গিয়ে? এখানে অন্য কোনো আলোচনা চিন্তা আপনার মাঝে চলে আসছে কিনা? অথবা আপনি যা বলছেন, আপনি যেগুলো নিয়ে এসেছেন সালাতে, আপনি সবচেয়ে পবিত্র জিনিসগুলো নিয়ে এসেছেন, পবিত্র ইন্টেনশন, পবিত্র নিয়ত, পবিত্র জামা কাপড়, এগুলো নিয়ে এসেছেন কিনা আপনি সালাতে? যদি না এসে থাকেন তাহলে তো কোনো লাভ নেই। যদি না এসে থাকেন তাহলে এই সালাত আপনাকে দুনিয়াতে তো শান্তি দিতে পারছেন, আখিরাতে কিভাবে প্রশান্তি প্রদান করবে? দুনিয়াতে তো মুক্তি দিতে পারছেন, আখিরাতে কিভাবে মুক্তি দেবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক তো তারা সালাত আদায় করার পরেও তাদের ক্ষতির মুখোমুখি তারা হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাও। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না। অতএব পবিত্র জিনিস আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অফার করতে হবে। আপনি পবিত্র, তাইয়্যিবাত আপনি বলছেন না বটে, কিন্তু সেটা পবিত্রতা আপনার নিশ্চিত করতে হবে। এরপর আপনি কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি রাসূলের উপর যখন সালাত এবং সালাম পেশ করেন তখন ঘটে কি? এমনিতেই তো কেউ যদি রাসূলকে সালাম দেয় তাহলে কি হয় বলেন তো? তাইলে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে এই জমিনে নিয়োগ করেছেন, তাদের সৃষ্টি এবং রাসূলকে সালাম দেয়। এই সালামগুলো তারা কালেক্ট করেন, এই সালামগুলো রাসূলের কাছে উপস্থাপন করেন। কিয়ামতের দিন কারা আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে এটা আল্লাহ রাসূল বুঝবেন না, হি উইল রিকগনাইজ। এবং এই কারণে সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল ব্যক্তিরা আমাকে সালাত, আমার উপরে দরুদ এবং সালাম পড়ে, মানে সালাত এবং সালাম পড়ে, এই সকল ব্যক্তিরা জান্নাতের রাস্তা খুঁজে পাবে। অন্যরা জান্নাতের রাস্তাই খুঁজে পাবে না, জান্নাতের রাস্তাই তারা খুঁজে পাবে না। তারা শাফাআত পাবে রাসূলের কিয়ামতের দিন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তারা শাফাআত পাবেন কিয়ামতের দিন, অন্যরা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে কি হয়? ফেরেশতারা তার কাছে উপস্থাপন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? উত্তর ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি বলেন না? এটা রাসূলের পক্ষ থেকে আপনি পাবেন, এটা চিন্তা করা যায়? এবং এটা ডেইলি কমপক্ষে 17 বার, মানে 17 বার না, কমপক্ষে ডেইলি 5 বার, অথবা আপনি তার চেয়েও কি, যদি যেই নামাজগুলোতে 2 বার আপনাকে বৈঠক করতে হয়, ফজর ছাড়া তো, আর বাকিগুলোতে 2 বার, তাহলে 5 এবং 4 7 বার আপনাকে, মানে 5 এবং 4 9 বার কমপক্ষে আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ছেন, 9 বার কমপক্ষে পড়ছেন, যদি আপনি কেবল ফরজ পড়েন। আর যদি সুন্নাহ এবং নফল পড়েন তাহলে কতবার হতে পারে? এর বাইরে তো আমরা দুরূদ সালাম তো পড়ি না, হতো বুঝিও না। সম্মানিত ভাইরা, আপনি যখন এটা করেন তখন কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের উত্তর দেন, বলেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক। রাসূল যখন এই কথা বলে তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কবুল করবেন নাকি এটাকে প্রত্যাখ্যান করবেন? আল্লাহু আকবার। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, এটা তো দোয়া রাসূলের পক্ষ থেকে, আসসালামু আলাইকুম দোয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আপনি দরুদ এবং সালাম পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, যখন আপনি কথা বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল একেবারে হুবহু ফিরিয়ে দেন আপনার জন্য। শুধু তাই না, কেউ যদি রাসূলের উপর একবার দরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কয়বার রহমত নাযিল করেন?
10-12, তাইলে কি পরিমাণ হতে পারে? শুধু কি তাই, দুরূদ পড়ে যদি আপনি আপনার দোয়া করেন, তাহলে দোয়া কবুল হবে কি হবে না? সামনে কিন্তু দোয়া আসতেছে, এগুলো দোয়া শুরু হয় না, বুঝছে? এরপরে দোয়া আসতেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এবং অন্য যে দোয়া আছে। অতএব দোয়ার আগে যে প্রিপারেশন কিন্তু দুরূদ, এই যে আপনি বলছেন। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পড়ার কারণে আপনার উপর রহম নাজিল হয় এবং ফেরেশতারা আপনার সাথে একই কথা বলতে থাকে। আপনি যা বলছেন ফেরেশতারা আপনার সাথে একই কথা বলতে থাকে। এরপরে আপনি কিন্তু ওইখানে সীমাবদ্ধ থাকেন না, তারপরে আপনি আপনার জন্য বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপর আপনি বলেন আসসালামু আলাইনা, আল্লাহ আমাদের উপরও শান্তি বর্ষিত করুন। কি অসাধারণ কথা! আপনি আগে রাসূলের জন্য বলে প্রিপারেশন, গ্রাউন্ড ইজ প্রিপেয়ার্ড। এখন দোয়া কবুলের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল, এরপর আপনি বলছেন আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত করুন। আল্লাহর কাছে আপনি বলছেন, নামাজের মধ্যে বলছেন, শ্রেষ্ঠতম সময় আপনি বলছেন। এর আগে সব প্রিপারেশন নেওয়া শেষ। দোয়া কবুলের জন্য কি করতে হয়? দোয়া কবুলের জন্য আপনাকে আগে আল্লাহর তাসবিহ পড়তে হয়, তাহলিল করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং সানা করতে হয়, রাসূলের উপর দুরূদ পড়তে। দেখেন সিরিয়াল ঠিক আছে কিনা? সিজদার পরে তো আপনি এই জায়গায় চলে এসেছেন, সিরিয়াল ইজ ওকে। এরপরে আবার আলহামদুলিল্লাহ, মানে আপনি আত-তাহিয়াতু, আবার এখানেও আপনি আল্লাহর প্রশংসা দিয়েই শুরু করলেন, তারপর রাসূল, এরপর আপনি বলেন সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। শুধু কেবল আপনার জন্য আপনি বলেন নাই, আপনি বলছেন সকল আল্লাহর প্রিয় বান্দা। কারণ আপনি জানেন দোয়া কবুলের জন্য কি অন্যতম প্রধান শর্ত হলো অন্য মুসলমানদেরকে দোয়ার মধ্যে কি করা? ইনক্লুড করা। যদি অন্য মুসলমানদের জন্য আপনি দোয়াকে ইনক্লুড করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও তো দেখি এলিট ক্লাসের লোক, ওর বিশাল বড় একটা মন। আলাম নাশরাহ লাকা সাদরাক আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম রাব্বিশরাহ লি সাদরি মুনশারাহু সাদর। এর অন্তরটা অনেক বিশাল। এত বিশাল অন্তর আমি এবার প্রশান্তি, রহমত, বারাকা, মাগফিরাত দিয়ে ভর্তি করে দিলাম। কারণ এত বিশাল, যত বিশাল তিনি, আপনার অন্তরটা আপনি এরকম বিশাল করতে চাচ্ছেন। এবং সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো একেবারে মানে সদর হাজরাজান দাইয়িকান, একটা অন্তর কথা, একদম অন্তর কথা আল্লাহ তাআলা এগুলো খুবই চিকন, সংকীর্ণ থাকে, কারোর জন্য দোয়া করতে পারেন। কিন্তু আরেক দল অন্তর এত প্রশস্ত যে অন্যের জন্য দোয়া করে। অথবা আপনি যখন অন্যের জন্য দোয়া করেন তখন আপনি দোয়া কবুল হয়ে যায়। আপনি কিন্তু ওই কাজটা করছেন। এরপরে আবার আপনি ফিরে আসছেন রাসূলের উপর দরুদ পড়ার জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু। আবার দেখেন ওই একই কথা, কারণ দরুদ কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার দোয়া কবুল হতে হলে শুরুতে দরুদ পড়বা, মধ্যখানে দরুদ পড়বা, শেষে দরুদ পড়বা। তাইলে তোমার দোয়া চারিদিক থেকে কি হবে? কর্ডন অফ হয়ে এরপরে আল্লাহর কাছে উঠে যাবে। এটাকে আর কেউ ধরে রাখতে পারবে না, এটা আল্লাহর কাছে উঠে যাবে এবং সরাসরি কবুল হয়ে যাবে। দোয়াকে চারিদিক দিয়ে কি করতে হয়? ঘিরে রাখতে হয় কি দিয়ে? দরুদ দিয়ে। দরুদ দিতে একটা সিকিউরিটি গার্ড দোয়ার জন্য। এই দোয়া কখনো অন্য কেউ নিয়ে যেতে পারে না, তখন এটা ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। এবং দেখেন আপনি শুরু করেছেন ঠিক এরপরে আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে তাহলে আবার দরুদ পড়ছেন। দরুদ মানে কি? যতক্ষণ আপনি বুঝবেন, আপনাকে বুঝতে হবে যে হোয়াট আর ইউ রিসাইটিং, রিডিং, সেইং, আপনি কি বলছেন এটা আপনি দেখেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, বারাকার দোয়া করছেন। বারাকা মানে কি? বারাকা এর অর্থ যদি আপনারা বুঝতেন, বারাকা মানে হচ্ছে কোন একটা জিনিস যেটা আছে আপনার, এটা আপনার জন্য সাফিশিয়েন্ট, কারো কাছে আত্মসমর্পণ করতে হবে না। বারাকা মানে যেটা নুমা, এটা সবসময় বাড়বে। বারাকা মানে হচ্ছে এটা কখনোই আপনার কাছ থেকে চলে যাবে না। আপনি ব্যবসা করছেন, এর মধ্যে আল্লাহ বারাকা দেয়া মানে হচ্ছে এই ব্যবসা এমন হবে না যে এটা ধ্বংস হয়ে যাবে। তুমি কি দেখো না আরাইতা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া বালাদা ফাআসা রাব্বি আন ইয়াতিয়ানি খায়রান মিন জান্নাতিক ওয়া ইউরসিল আলাইহা হুসবানান মিনাস সামা ফাতুসবিহা সাঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতিআ লাহু তালাবা। কোন একজন ব্যক্তি তার সম্পদ আছে, তিনি যদি আল্লাহর কাছে রেফার না করেন, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। সত্যিকার অর্থে দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কি তোটা স্বীকার করেছেন? আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি বারাকায়ের কথা বলছেন, আল্লাহুম্মা বারিক, আপনি যখন রাসূলের জন্য বলছেন, তখন একই ঘটনা ফেরেশতা, আমরা এর আগে হাদিসে জেনেছি, যদি আপনি কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, কোন মুসলিমের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন, একজন ফেরেশতা আপনার পিছনে দাঁড়িয়ে থেকে বলে ওয়ালাকা মিসলু যালিক, হে আল্লাহ, এই ব্যক্তি অন্যের জন্য যে দোয়া করেছে তুমি তাকে হুবহু ওই জিনিসটি প্রদান করো। আপনি যখন বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমাকে আমি বরকত দিলাম। বরকত মানে স্টেবিলিটি।
ইট উইল নেভার গো অ্যাওয়ে ফ্রম ইউ, এটা কখনোই চলে যাবে না, এটা আপনার কাছেই থাকবে। এটা মানে বারাকা, বারাকা মানে জান্নুমা, এটা বাড়তে থাকবে। সেটা আপনার সন্তানের হতে পারে, আপনার সম্পদে হতে পারে, আপনার পরিবার হতে পারে, আপনার সুস্থতার মধ্যে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করেন। আল্লাহ তাআলা বারাকা, আল্লাহ তাআলা কাউকে যদি বারাকা দেন, তার মাধ্যমে আল্লাহ এত কাজ নেন যেটা হয়তো কয়েকশো লোক, কয়েক হাজার লোক, কয়েক লক্ষ লোক করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা বারাকা দেন। আপনার রাসূলের কথা চিন্তা করে দেখেন, সারা পৃথিবীতে 250 কোটি মানুষ মুসলমান, কোথাও কাউকে বাধ্য করা হয় না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, কোনো বাধ্যবাধকতা নেই। 250 কোটি মুসলমান। আর রোমানরা, এরা খ্রিস্টান যে ওয়ার্ল্ড আমরা দেখি, খ্রিস্টান ওয়ার্ল্ড, এই ইউরোপ কিভাবে খ্রিস্টান হয়েছে। সেন্ট কনস্টান্টাইন যখন রোমান সম্রাট খ্রিস্টান হয়ে গেল, তখন সে বলল, আমার এই রাজত্বে কেউ যদি থাকতে হয় তাকে খ্রিস্টান হতে হবে, আদারওয়াইজ তাকে হত্যা করা হবে। এবং ইহুদিদেরকে কচুকাটা করা হলো, তারা পালাতে বাধ্য হয়েছে সেখান থেকে। খ্রিস্টান ওয়ার্ল্ড মানে কি, মানে এটা রোমানদের জোর জবরদস্তির কারণে লোকেরা খ্রিস্টান হয়েছে। কিন্তু এখানে দেখেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানরা 800 বছরের মতো রাজত্ব করেছে, কিন্তু কারোর উপর একটা মানুষও বলতে পারবে না যে আমাদেরকে জোর করেছে, একজনও বলতে পারবে না। এরপরে 250 কোটি মানুষ মুসলমান। কি বারাকা আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছে, সুবহানাল্লাহ। অথচ সবচেয়ে কম বয়সী জীবন ব্যবস্থা শরিয়া, সবচেয়ে কম বয়সী, এরা কিন্তু অনেক বয়স, মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালামের, কিন্তু সবচেয়ে কম বয়সী শরিয়া। এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন কর্ম করব আমার উম্মতের সংখ্যা নিয়ে, কারণ অন্যদের সংখ্যা আমার ধারে কাছে বলতে পারবে না। তোমরা কিয়ামতের দিন জান্নাতের সবচেয়ে সংখ্যা বেশি হবা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমরা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ তাআলা তার রাসূলের সূরাতুল ওয়াকিয়াতে কি পরিমাণ জান্নাতে যাবে এরকম একটা ইন্ডিকেশনও দিয়েছেন। এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, অতএব আপনি যখন এটা বলছেন, এরপরে তো আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা, আপনি বলছেন আল্লাহ একবারে চূড়ান্ত আত্মসমর্পণ। এর উপর আর আত্মসমর্পণ হতেই পারে না। আল্লাহ আমি অনেক জুলুম করছি। আপনি জানেন এই দোয়াটা কি? আপনি জানেন যখন আপনাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থাকতে আল্লাহ তাআলা বললেন, সেখানে তিনি একটা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন। তারপর তিনি কি দোয়া করেছিলেন? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা। আপনিও কিন্তু একই কথা বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, ক্ষমা করে দিন, মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, রহম দান করুন। এরপরে আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিন নার ওয়া আযাবিন ফিল কবর। এরপর আপনি এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। আবারও এটা এমন একটা জায়গা, এখন তো সব দ্য ফিল্ড ইজ প্রিপেয়ার্ড। রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ু দুআই আসমাউ, আল্লাহ কোন দোয়া সবচেয়ে বেশি শুনেন? তিনি বললেন, দুবুরু আস-সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর শেষের অংশে যখন সালাম ফেরাবে তার আগে যেই দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে নেন। নামাজের সালাম ফেরানোর পরে দোয়া এটা না, সালাম ফেরানোর আগের দোয়া। সেটা কখন? এই যেই মুহূর্তে, যে মুহূর্তে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলছেন আপনি, এসব আরো দোয়া করুন, কারণ এটি দোয়া কবুলের সময়। এই সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সকল প্রয়োজন, আপনার সকল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি তুলে ধরুন। এখানে তো আরো অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনারা করবেন। সম্মানিত ভাইরা এবং সম্মানিত বোনেরা, আমি আজকে যে বিষয়ে আর 3-4 মিনিট আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। আমি বলেছিলাম যে এই যে একটা দোয়া, এখন দোয়া থেকে আমরা দোয়ার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আগামী কয়েকটা খুতবা জুড়ে আপনাদের কাছে একটু বলতে চাই ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, তখন আমাদের বুঝতে হবে আমরা কার কাছে যাচ্ছি, যিনি সবকিছুর মালিক। বিন্দুগুলোর মালিক কে? এই বিন্দুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিন্ধুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক ফোঁটা পানির মালিক যিনি, মহাসাগরের মালিক তিনি। একটা বালির মালিক যিনি, মহা মরুভূমির মালিক তিনি। এই সামান্য পিপিলিকার মালিক যিনি, অথবা সামান্য কীট পতঙ্গ যেগুলো আপনি সুপার পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছাড়া দেখবেন না, সেগুলোর মালিক যিনি, বিশাল গ্রহ নক্ষত্রের মালিকও তিনি। মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবকিছুর মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু তার কাছে আপনি চাচ্ছেন। আপনি নিজকে কেন এত ছোট মনে করছেন? আপনি ছোট মনে করেন কেন নিজকে? আপনি এটা মনে করার কোনো কারণ নাই। ইবনে নাহওয়ি রাহিমাহুল্লাহ, তিনি এমন কিছু একটা কাজ করেছেন, কথা বলেছেন, তখনকার যে সম্রাট খুবই রাগান্বিত হয়েছে। লোকেরা এসে তাকে বললেন, ইবনে নাহওয়ি আপনি এক কাজ করেন, রাজার কাছে যান এবং রাজার কাছে গিয়ে আপনি বলেন
রাজার কাছে গিয়ে আপনি চান, ক্ষমা চান, বলেন। তিনি বলেন ঠিক আছে যাবো, ঠিক আছে যাবো। রাতের বেলা তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, লোকেরা আমাকে বলেছে রাজার কাছে যাওয়ার জন্য। তুমি তো রাজা, আমি তোমার কাছে এসেছি, তুমি তো আমার রাজা, আমি তোমার মালিক, তুমি আমার রাজা, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে চাই তুমি আমার সমস্যার সমাধান করে দাও। তিনি আল্লাহর কাছে চাচ্ছেন, তিনি আল্লাহকে বলছেন। যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কথাগুলো বলছিলেন, তার সেজদা শেষ, সেজদা শেষেই হঠাৎ করে কেউ একজন তার কাছে, তিনি বললেন, লাবিস্তু সাওবার রিজা ওয়ান নাসু ক্বাদ রাকিদু। আল্লাহ, আমি তো প্রত্যাশার চাদর নিয়ে তোমার কাছে এসেছি, সবাই ঘুমিয়ে আছে। ওয়া কুনতু আশকু ইলা মাওলায়া মা আজিদু। হে আল্লাহ, আমার যা কষ্ট, এই কষ্টের কথাগুলো আমি কেবল তোমাকে বলছি। আল্লাহ, ফাকুমতু ইয়া সাইয়্যিদি ইয়া মুনতাহা আমালি। হে আমার প্রত্যাশার শেষ বিন্দু, আমি কেবল আপনার কাছে দাঁড়িয়েছি, আমার কথাগুলো কেবল আপনার কাছে বলেছি। ইয়া মান আলাইহি লাকাশফুদ দুররি আতামিদু। হে যার উপর আমি নির্ভর করছি আমার সকল কষ্ট, আমার সকল সমস্যা, আমার সকল ব্যথা, আমার সকল যন্ত্রণা, আমার সকল দুশ্চিন্তা দূর করার জন্য আমি যার উপর নির্ভর করছি, আমি আপনার কাছে আসছি আল্লাহ। এগুলো তিনি বলছেন। এবং তিনি বলছেন, আশকু ইলাইকা উমুরান আনতা তা'লামুহা। আমি আপনার কাছে এমন বিষয়ের অভিযোগ করছি যেটা আপনি জানেন, আমার চেয়ে অনেক বেশি আপনি জানেন আল্লাহ, যেই বিষয়ের অভিযোগ আমি আপনার কাছে করছি। এবং তিনি বলছেন, মালি আলা হামলিহা সাবরু ওয়ালা জালাজু। আমি জানি, তুমি জানো আল্লাহ, এটা আমার বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে, এটা গ্রহণ করার মতো শক্তিও আমার নাই, ধৈর্য আমার নাই, তুমি জানো আল্লাহ। অতএব ওয়াকাদ মাদাদতু ইয়াদি বিযুল্লি মু'তারিফান। আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, আমার দুহাত কেবল তোমার কাছে আমি তুলছি। ইয়া রব, ইলাইকা ইয়া খায়রা মান মাদাদতা ইলাইহি ইয়াদু। হে যার কাছে হাত তোলা হয়, এরকম সর্বশ্রেষ্ঠ মালিক আপনার কাছে আমি হাত তুলছি। অতএব ফালা তারুদ্দুনা ইয়া তারুদ্দুহা ইয়া রাব্বি খায়বাতান। হে রব, আমার এই হাতকে আপনি ফিরিয়ে দিয়েন না। ফাবাহরু জাওদিকা ইয়ারুই কুল্লামা ইয়ারিদু। কারণ আপনি তো এত মহাসাগরের চেয়ে অনেক বেশি অনুগ্রহের মালিক, যিনি আপনার কাছে যাবেন তিনি সেখান থেকে তৃষ্ণার্ত হয়ে কোনোদিন ফিরবেন না। কারণ পানি তো অভাব নেই আপনার কাছে, রহমতের অভাব নেই, আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন যে আমি এরকম, যখন তিনি দোয়া করছিলেন এভাবে আল্লাহ সুবহানাহু কাছে, হঠাৎ করে কেউ একজন দরজায় এসে টোকা দিলেন এবং বললেন, আবশির ইয়া ইবনান নাহবি ক্বাদ আফা আনকাল মালিকু। হে ইবনুন নাহবি, আপনার জন্য সুসংবাদ, রাজা আপনাকে অলরেডি ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। রিয়েল রাজার কাছে গিয়েছে, তো ফেক রাজার কাছে তিনি যান নাই। রিয়েল রাজা ওর অন্তরটাকে, ওই রাজার অন্তরটাকে ঘুরিয়ে দিয়েছেন তার জন্য। ইবনে রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ওই আচরণ দেখে আল্লাহ হেসে দিয়েছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন নাকি? বলে, হ্যাঁ আল্লাহ হাসেন। তখন তিনি বলেন, বেদুইন, ইবনে রাজিন বেদুইন। তিনি বলেন, যেই রব হাসতে জানেন সেই রবের রহমত কোনোদিন শেষ হবে না। যে রব হাসতে জানেন, কারণ মালিক, রাজা, যারা প্রশাসক, তাদের চেহারায় সবসময় কি থাকে? একটা রাগান্বিত ভাব থাকে। যেই মালিক হাসতে জানেন, এই মালিকের রহমত থেকে আমরা কিভাবে নিরাশ হই? একটা বেদুইন যদি এটা বুঝতে পারে, তাহলে আমরা কেন এটা বুঝতে পারবো না? একটা বেদুইন যদি এটা বুঝতে পারে, সম্মানিত ভাই, সেখানে আপনি দোয়া কবুলের জায়গায়, যেটা আমরা বলেছি সিজদা, এটা দোয়া কবুলের জায়গায় আপনি এসেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দোয়া বা আপনার প্রার্থনাগুলো তুলে ধরতে হবে। আপনার যদি দোয়া এবং প্রার্থনাগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তুলে ধরতে পারেন, তাহলে আপনার কোনো টেনশন নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোয়া কবুলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদখিলনা, আমরা যেন আল্লাহর কাছে বলি, ওয়াদখিলনা ফি রাহমাতিকা মিন ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করে নিন। যারা আপনার নেককার বান্দা, প্রিয় বান্দা, তাদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার বান্দাদের জন্য আমি এমন কিছু ব্যবস্থা করে রেখেছি যেইগুলো এর ব্যাপারে কোনো কান কোনোদিন শুনে না, এবং কোনো চোখ কোনোদিন দেখে না, এবং কোনো মানে অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না পর্যন্ত যে আমি তাদের জন্য কি কি জিনিস আমি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এ কারণে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা আপনাদের প্রার্থনাগুলো, ফরিয়াদগুলো তুলে ধরুন। খাজাইনুল্লাহি তুগনি কুল্লা মুফতাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজিনা, তার ধনভাণ্ডার এত ব্যাপক, এত বিস্তৃত, এত বড় যে যেই যাই আল্লাহর কাছে, যে এবং যা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকেই দিয়ে দেন, তাকে তাই দেন, দিতে পারেন তিনি। ওয়াফিয়াদিল্লাহি লিসসুআলি মাসআলু। একজন ব্যক্তি আল্লাহর কাছে যা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তাকে দিয়ে থাকেন। ওয়া ওয়াসাইউল্লাহি মা যারাত মাসাইলু মাকবুলাতান মা লাহু রাদ্দুন ওয়ালা মালালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথা বলেছেন, ইয়াদুল্লাহি মাল আয়া। আল্লাহ দোয়াতে ভর্তি অবস্থায় আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাত মানে তার দু হাতই টান, কোন বাম হাত নাই যে এখানে নেগেটিভ কোনো থাকবে। বাল ইয়াদাহু মাবসুতাতান, কোরআনে এসেছে ইয়াদুল্লাহি ইয়াদুরা বলতে ইয়াদুল্লাহি মাকলুলা, সূরাতুল ইসরা, যে আল্লাহর হাত কি মানে পুষ্টিবদ্ধ, আল্লাহ দেন না। আল্লাহ তাআলা বলেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দু হাত প্রশস্ত প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেমনি ভাবে চান তেমনি ভাবে তিনি ব্যয় করেন, দান করেন। এবং রাসূলুল্লাহ বললেন লা তাকদিসু ওয়া নাফাকাতুন, যত দান আল্লাহ তাআলা করুন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভান্ডার থেকে সামান্যতম কি হয় না, কমতি কখনোই তৈরি হয় না। তিনি বলেন সাহাউল লাইল ওয়ান নাহার, দিন এবং রাত আল্লাহ তাআলা দান করছেনই। আর আইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি একবার চিন্তা করে দেখেছেন আসমান এবং জমিন সৃষ্টি করা থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়ে যাচ্ছেন। এদিকে আল্লাহর কোনো কমতি তৈরি হয়েছে নাকি? কোনো কমতি তৈরি হচ্ছে? কোনো কমতি তৈরি হয় না, কিয়ামত পর্যন্ত তিনি দিয়ে যাবেন। তার তো কোনো কোথাও তো তার কোনো সংকট নাই, কমতি নাই। মানুষ এর আগে কত মানুষ ছিল, এখন এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, খাবারের কোনো সংকট আছে নাকি? বরং আগের চেয়ে খাবার আরো বেশি এবং আরো বেশি ওয়েস্টেজ হচ্ছে। এখানে 74-এ বাংলাদেশে 74-এ কি হয়েছিল? দুর্ভিক্ষ হয়েছিল। এরপর আর দুর্ভিক্ষ এরকম দেখি না। জিনিসের দাম বেড়েছে বাট স্টিল ইউ হ্যাভ মানি, ইউ ক্যান পারচেজ, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, দ্য থিংস আর প্রোডিউসড ইন হিউজ নাম্বারস এন্ড ইউ আর ইম্পোর্টিং, না হলে অন্য জায়গা থেকে আপনি আনছেন। আছে সংকট আল্লাহ তাআলা করেন না, আপনাকে না খাইয়ে আল্লাহ তাআলা না করেন। সম্পদ আগের চেয়ে বাড়ছে না কমছে? বেড়েছে। কত গুণ বেড়েছে কোন হিসাব আছে? কোন এক সময় 1 কোটি টাকা মানুষের কাছে থাকবে কেউ চিন্তা করতে পারে না, এখন ফকিরের অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাওয়া যায়, তাই না? এখন এরকম একটা পরিস্থিতি সম্মানিত ভাইরা। অতএব এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনারা চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভালো ধারণা পোষণ করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা তার কাছে চাইতে পারি এবং তার কাছে আমাদের প্রার্থনাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনাগুলো কবুল করে নেব। একজন ব্যক্তি অন্য কারো কাছে গিয়েছিলেন তার কাছে চাওয়ার জন্য, তখন একজন সালাম তাকে বলেন, মানে তার কাছে গিয়েছিলেন যে আমাকে একটু আমার এই সমস্যা বা এই প্রয়োজনটা একটু আপনি মিটিয়ে দেন। তিনি বলেন আতাকরাউ আল বাব আল মুগলাক ওয়া তাকরুল বাব আল মাফতুহ, তুমি এমন একটা দরজায় এসো যে দরজাটা সদা সর্বদা বন্ধ থাকে, আর এমন দরজা ছেড়ে এসো যেটা সদা সর্বদা উন্মুক্ত। সেই দরজা কার? আল্লাহ। আর আমাদের লিমিটেশন আছে, আমরা সব দিতেও পারি না। মনের লিমিটেশন, সামর্থ্যের লিমিটেশন, কিন্তু যার কোনো লিমিটেশন নাই তার কাছে আমরা চাই না, তার কাছে আমরা একেবারেই চাই না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন, আপনি তারপর আপনার কথাগুলো বলতে পারেন না। আপনার যে হতভাগ্য কে? এরপর আপনি বলতে পারেন মান যাল্লাযী ইয়াসআলুনি ফায়ুতি সুবুলাহু মান যা ইয়াতুবুল ইয়াওম মান আসানি। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে তুমি চাও, আমার কাছে তুমি প্রার্থনা করো, তোমার গুনাহ মাফ করে দেব এবং তোমার সকল সমস্যার সমাধান করে। তুমি গুনাহ করেছো, তুমি কত বড় গুনাহ করতে পারো? আমার রহমত কি, আমার মাগফিরাত কি তোমার গুনাহের চেয়ে ছোট নাকি? আল্লাহকে আপনি কি মনে করছেন? আপনার যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার চেয়ে ছোট না বড়? অনেক বড়, যেটা ইনকম্পারেবল, এটা আনকম্পারেবল, এটা কম্পেয়ার করার মতো কোনো অবস্থাই নেই। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কথাগুলো যেন আপনি তুলে ধরতে পারেন। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লিন ইল্লা মান হাদাইতু, যিনি হাদিসটি আবু মুসলিম খুরাসানি তিনি হাদিসটা বর্ণনা করেছেন, তখন তিনি একেবারে এমন ভাবে বসলেন, মানে তার জাপটিয়ে তিনি একবারে নিচে বসলেন, পাগুলো বিছিয়ে একেবারে অবনত হয়ে আল্লাহর সামনে বসে তিনি হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা সবাই পথভ্রষ্ট, শুধু আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আর কেউ হেদায়েত পায়। যখন তিনি বলছেন তখন তার গোটা অস্তিত্ব ছড়ে তিনি কাঁপুনি ফিল করছেন, তিনি একেবারে লুটিয়ে পড়েছেন মাটিতে। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল, তোমরা প্রত্যেক পথভ্রষ্ট ইল্লা মান হাদাইতু ইল্লা মান ইস্তাহদানি, যে আমাকে হেদায়েত চায় আমি তাকে হেদায়েত দেই। তোমরা প্রত্যেকই ফকির, যাকে আমি সম্পদ দেই সে ছাড়া। অতএব আমার কাছে তোমাদের চাইতে হবে। হে বান্দা, তোমরা যদি সকল মানুষ কোন একটা উপত্যকা একত্রিত হও, সকল জিনরা একত্রিত হও, আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত, ইবলিস থেকে শুরু করে সবাই, সব জিন এবং যত প্রাণী আছে, কোন একটা জায়গায় একত্রিত হই, তাদের যা মনে চায় আমার কাছে তাই চায়। আমি তাদের প্রত্যেকের চাওয়া অনুসারে সে যা চেয়েছে আমি তাকেই দিয়ে দেব। এতটুকু দেওয়ার পরও আমার যে ভান্ডার আছে, আমার কাছে যা আছে তার মধ্যে ততটুকু পর্যন্ত কমতি পড়বে না। বিশাল সমুদ্র থেকে একটা নিডু
বা একটা সুই দিয়ে যদি এক ফোঁটা পানি তোলা হয়, তাহলে ওই সমুদ্রে যতটুকু কমতি পড়বে। এক ফোঁটা পানি পড়লে, পানি যদি সমুদ্র থেকে নেওয়া হয় তাহলে কতটুকু আপনি মেজার আপ করতে পারবেন? ইজ দ্যাট সায়েন্টিফিক ওয়ে অফ ক্যালকুলেশন? সেটা সে অনেক অনেক বেশি আমার কাছে। আমি তো তোমাদের ভাষা তো ছোট, শর্ট, তোমরা সব বুঝবা না, আমি শুধু এটুকু তোমাদেরকে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রিয় ভাইরা, এখন আল্লাহর কাছে চাওয়া, এর মজাটাকে কিভাবে মজাটা উপলব্ধি করবেন, এটা আমরা পরবর্তী সিরিজ অফ খুতবাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনদারিকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যি করতে দ্বীনদার হতে পারি সেই তৌফিক দান করেন। এবারে যেন আমরা মজা উপলব্ধি করে যেন ইবাদত করতে পারি সেই তৌফিক